ক্রেতা শূন্যতা এবার যে চিলমারির জোরগাছ ঐতিহ্যবাহী যে পশুর হাটটি রয়েছে সেখানে কিন্তু আসলে এবার আমরা কেনা বেচার যে পরিবেশ সেটি কিন্তু অনেকটা কম, অর্থাৎ উৎসবমুখরভাবে এখনও জমে ওঠেনি। এমনটি কিন্তু আমরা বিক্রেতা যারা রয়েছেন এবং ইজারাদারের যারা প্রতিনিধি রয়েছেন এই তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি যে এখানে কিন্তু আসলে বিভিন্ন বয়সের গরু, অর্থাৎ বিভিন্ন স্তরের গাভী, বহনসহ নানা ধরনের যে গরু রয়েছে সেগুলো রয়েছে, ছাগল দেখতে পেয়েছি আমরা। কিন্তু সব মিলিয়ে যদি বলে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে এবারে ক্রেতার যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা কম। আমরা একটু চেষ্টা করব এখানকার একজনের সঙ্গে কথা বলবার। তিনি আসলে সকালেই এসেছেন, এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারেনি। আসলে এবারে এই সংকটটা কীভাবে তিনি দেখছেন? হ্যালো ভাই, আমি সকাল থেকে আসি, এখানে কোনো গ্রাহক নাই, নালেদের মধ্যে ধরে আছি, কোনো আল্লাপে করে না। যদি দু একজন আসিয়াতে 40 গরু আসি, দাম ধর 27, 28, কীভাবে গরু বিক্রি করবো? মানে এবারে দাম অনেকটা কম, গতবার আছে, এবার মেলা কম দাম, ক্রেতার সংখ্যাটা অনেক কম, অনেক কম। হ ভাই, জি ভাই। আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে এবারে কিন্তু ক্রেতার যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা কম রয়েছে। আমরা এখানকার যে দায়িত্বশীল যে যারা রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে গত বছরের তুলনায় এবারে পশুর হাটে কিন্তু আসলে পশুর যে সংখ্যা, গরু, ছাগল, যে মহিষ, এগুলোর যে সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে অনেকটা কমেছে। এবং তারা বলছেন যে হয়তো এই সামনে ঈদের আগে আরও 2টি হাট রয়েছে, এই হাটে অর্থাৎ কিছুটা হয়তো গরুর সংখ্যাটা বৃদ্ধি পাবে, এমনটি তারা বলছেন। যে মোটা দাগে কিন্তু এবারে যে হাট ইজারা যারা রয়েছেন হয়তো তাদেরকে লোকসান গুনতে হবে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। আমরা সকাল থেকে কিন্তু এখানে দেখেছি, এখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবার কিন্তু এখন পর্যন্ত যে কৃষকরা কিন্তু তারা মাঠে কাজ করছেন এবং আবহাওয়ার যে পরিবেশ সেটি কিন্তু আসলে ঠিক ছিল না। অর্থাৎ হাটবার করে, অর্থাৎ প্রতি রোববার এবং বুধবার যে এখানে পশুর হাটটি অনুষ্ঠিত হয়, সেই হাটের সময় আসলেই কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি হয়, এই কারণে কিন্তু সেই দিনের হাট কিন্তু আসলে হয় না। সব মিলিয়ে এবং কৃষকরা কিন্তু এখনও তাদের যে ধান সেটি কিন্তু তারা ঘরেও তুলতে পারেনি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন যে এবার ফসলের যে দাম সেটিও কিন্তু অনেকটা কম। সব মিলিয়ে এবারে যে চরাঞ্চলের যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কুরবানি থেকে কিছুটা পিছিয়ে আসছেন বলেও কিন্তু অনেকে ধারণা করছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত চিলমারির যে পশুর হাট রয়েছে সেটি কিন্তু জমে ওঠেনি। এই ছিল আমার কাছে সবশেষ।